তুমি বাসর রাতে খাট ভেঙে ফেললা? আমার কোনো দোষ নেই। তোমাকে কখন থেকে আসতে বলি, আসো না কেন? খাট ভাঙছিস না? সকালবেলা মুখ দেখাবো কিভাবে আমরা? তোমার জন্য হয়েছে। তুমি আসলে হয়তো আর খাটটা ভাঙতো না। তোরে জন্মের ফুলসজ্জা আজকে দিয়ে দিবনে। দেখো, ভালোভাবে কিন্তু বাসনটা করতে পারিনি। আমি ওকে একটা ধাক্কা দিয়ে ভাঙা খাটে ফেলে দিয়ে বললাম, আর কত ভালোভাবে করবি? এমন সময় বাকিটুকু খাট ভেঙে দুজনেই নিচে পড়ে গেলাম। ও, ও মা গো, কোমরটা গেল। ও আম্মু, কই গেলা? ভালো হয়েছে, সব সময় আমাকে মারা। ভালো হইছে। আমি খাটের নিচ থেকে বের হলাম। ওই, ব্যথা কি বেশি পাইছো? আমি সবাইকে এখন ডাক দিব আর বলবো খাট ভেঙে ফেলছো। তাহলে আমি বলবো যে শ্বশুর বাড়ি থেকে পচা খাট দিয়েছে, একটা ভালো খাট দিতে পারতো না? কুত্তা, ভালো খাটই দিছে। এখন আমার আব্বুর নামে মিথ্যা বলবি না। হায়, এক্কেরে ভালো খাট। তুই জোর করে বাসনটা করতে আসলে হয়তো আজ খাট ভাঙতো না। এরকম আরো অনেক খাট ভাঙবে আমার কথা না শুনলে। তাই না? থাকবোই না তোর সাথে। কই যাবি? দেখ, আমার কিন্তু খুব ঘুম আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও তুমি? দেখ, রাগে কিন্তু সারা শরীর জ্বলে যাচ্ছে। তাড়াতাড়ি বিছানা ফ্লোরে কর। তুমি করো, আমি পারবো না। তুই বাসর করবি না? তাহলে নিচে বিছানা করতে পারিস। বাসর করতে দিবা? তাহলে আমি তো বিছানা করতেও রাজি। আমি ফ্লোরে বিছানা করলাম। আহ, এখন মনে হয় বাসরটা সুস্থ হয়ে করতে পারবো। কেমন একটু হর হয়ে গেছিলাম। এমন সময় খাট ভাঙাটা কি উচিত ছিল? সুরভি শুয়ে পড়লো। ওই করবো? আয়, করতে আয়। একদম জন্মের দেয়া দিয়ে ঠিক করে দেব। কেন? তুমি তো বললে বিছানা করলে নাকি বাসর হবে। জোর কর, করছিস না? ওতেই হইছে। আর হবে না, কোনো দিনও না। না দিলে আমি কিন্তু আবারও জোর করে করব। একবার জোর করে খাট ভাঙছো, তখনও কিছু বলিনি। এই শীতের রাত্রে যদি ঘুমাতে না পারি, সত্যিই খবর আছে। এমনিতে কিন্তু কোমরে ভীষণ পরিমাণ ব্যথা পাইছি। এদিকে আসো, ব্যথা একেবারে ভালো করে দিই। তোর কাছে যাব আমি? হ্যাঁ। সুরভি চোখটা বন্ধ করে নিল। এখন ভাবতেছি মনে মনে, প্রেম করে বিয়ে করাটাই মনে হয় আমার ভুল হয়েছে। আর বলের খট একটা তো রসকেই ভাঙতে হবে। সব দোষ এখন আমার। আমি নাকি খাট ভাঙছি। সকালবেলা যে কি হবে জানি না। বাড়ির মানুষ তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে যদি আমার রুমে আসে। আয় রে, কি করব এখন? কুত্তা, তোর জন্য এখন আমার শীত লাগতেছে। এই ফ্লোরে কি শীতের রাত্রে ঘুমানো যায়? ও বউ, তোমার শরীরটা পুরো গরম বাড়িয়ে দেই। একটা সুযোগ দাও আমায়। এবার সুযোগ দিলে হয়তো ফ্লোর ভেঙে নিচেও চলে যেতে পারি। আরে, যাবে না। খাতা মনে হয় ভালো মতোই মেলেনি, তাই ভেঙে পড়ছি। এমনিতেই তুমি যে আজকে করেছো, সারা রাতই নড়েছো। চুপ, একদম আমার নামে কোনো মিথ্যা বলবি না। আচ্ছা, দেব না। ওই, জড়িয়ে ধরবো, তাহলে শীত লাগবে না। তা ধরতে পারিস, তবে অন্য কিছু করবি না। আগে বলে দিলাম, কোমর কিন্তু ব্যথা পাইছি। আর এখনো চিনচিন করতেছে ব্যথায়। আমি ওকে জড়িয়ে ধরলাম। উহ, শুধু আমার কপালই পোড়া। হায় রে, বাসর রাত, তুই আজ আসলি, আবার আজই চলে গেলি। খাট ভাঙলি ভাঙলি, বাসরটা সুস্থ হয়ে যাওয়ার পরে ভাঙতি। হ্যাঁ, ওই, তুমি এমন কেন বলো? আমি কি তোমাকে বাসা করতে দিতাম না বলো? এত জোরাজোরি করে খাটটা শুধু শুধু ভাঙলা। তোমাকে আমি চিনি। তুমি আমাকে কখন বাসর করতে দিতে না। তোমাকে আমি ভালো করেই চিনি। বাসর ঘরে আসার পরে বলছো যে এত লেট কেন, কোনো বাসর হবে না। তখন আমি ভাবছিলাম তুমি হয়তো দেবা না করতে, তাই এমন করছি। বলছি পরে করতে দিতাম না? আমিও বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। কি পুরাণ হলো ঠিকই, শুধু খাটটা ভেঙে গেল। খাট ভাঙছে তো কি হয়েছে, এখানে বসে তো করা যায় বাসর। বাসরের কথা আর বললে, এখন যে জড়িয়ে ধরে আছো ওটাও পারবে না। মানুষ চিনো? থাক, করলাম না। দেখো না, কোমরের ব্যথা করতেছে। তাহলে মালিশ করে দেবো, ব্যথা কমে যাবে। আচ্ছা, দাও তাহলে। আমি আস্তে করে ওর কোমরে হাত দিয়ে চাপ দিলাম। আউ, ব্যথা পাইতেছে। ওরে বাবা, কোমর কি একটা না দুটো? পুরো 4-4টি তিল আছে। ইস! ওই কুত্তা বিলাই, তোমাকে তাকাইতে বলছি। আরে একটু তাকাই না, একটু বাসর তো জানি তো করতে দেবা না, একটু দেখে রাখি। আচ্ছা, দেখেন তাহলে। আমি ওর দিকে তাকিয়ে আছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় ও আস্তে আস্তে আমাকে টেনে নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ও ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি তো মহা খুশি। উফ, এতক্ষণ পরে একটু ভিটামিন সি পাইলাম। তুমি ঠিক মতন ঠোঁট চুপতে পারো না। তুমি আমার বাসর করবে কিভাবে? কেমনে খাবো তুমি বলো? একেবারে ভিতরে নিবা, তারপরে একেবারে সারা রাত খাবে। বাসর তো আমাদের,
করো, কপালেই তো ঠোঁট খাও। আমি খাওয়া শুরু করলাম। অনেকক্ষণ পরে ছাড়লাম। শোনা, ও শোনা, একটু আদর করলে মন ভালো হতো। করি না আদর, এমনিতেই আজকে মন ভালো না। খাট ঠিক করে পরের দিন বাসর, ওকে? এখানে বসে বাসর করলে কি কোনো সমস্যা? এখানে বসে বাসর করলে আরো ব্যথা পাবো, তাই। পাবে না, আস্তে আস্তে আদর করবো। পাক্কা তো? আস্তে আস্তে আদর করবা তো? তাহলে ঠিক আছে। এখন আমাকে আর দেখে কে? আমি আদর করতে করতে একবারে ভোর পর্যন্ত ওকে আদর করলাম। আহ, শান্তি এখন লাগছে। ইস, বউ তো নয়, একেবারে ভালো বউ। যাই হোক, এখন আমি সুস্থ। ও শুয়ে পড়লো, সাথে আমিও। ঘুম ভাঙলো, ও ডাকে। ওই ডাকতেছে। এখন যদি এসে দেখে খাট ভাঙা, তখন কি হবে? এখন কিভাবে ঠিক করবো বলো? জানি না, সব মান সম্মান মনে হয় আজ শেষ। আজ কেউই বের হবো না, এখানে থাকবো। আমি দরজা খুলে দিলাম। এত ডাকে? বউ এখন লজ্জা পাবো মনে হয়। আরে আবার কপাল রে, ও দরজা খুলে দিল। খালামণি আমাদের খাটের এমন হাল দেখে একটা দৌড় দিল। হাই রে, এখন কি হবে? তোমার জন্য সব এমন হইছে। এখন সব দোষ আমার, হ্যাঁ? তোমারই তো। আমি উঠে পড়লাম, ফ্রেশ হয়ে খেতে আসলাম। এখানে সবাই হাসতেছে। সে কি লজ্জা! সবাই তো ভাবতেছে এত শক্ত খাট ভেঙে ফেলেছে, কিন্তু আসল ঘটনা কেউ জানে না। বাল, থাকবোই না এখানে, চলে যাব কোথায় সেটাও জানি না। বিকেলবেলা আরও একটা খাট কিনে আনলো। এটা আগের চেয়েও অনেক ভালো। সকাল থেকে কারো চোখে পড়ি না। বিকেলবেলা সুরভির বান্ধবীরা আসলো ওকে দেখার জন্য। আমি শুধু এখন পালিয়ে পালিয়ে থাকি, কারণ লজ্জা করেছে। যে দেখে সেই হাসে। কিরে দোস্ত, তোমরা নাকি কালকে খাট ভেঙে ফেলেছো বাসর করতে যাই? এটা বলে ওরাও হাসা শুরু করলো। ওরে লজ্জারে বাবা, ওই থামবি তোরা? এসব বলার জন্য এসেছিস তোরা? আরে তোকে দেখতে এসেছি। জানি তোরা কেন আসছিস। জানা যখন বলি, তোর তো রেকর্ড করে ফেলেছো বাসর রাতে খাট ভাঙার। এই শোন, ওই খাট ভালো ছিল না, তাই ভেঙে গেছে। এতে আমাদের কোনো দোষ নাই। হয়েছে, বাসর করেছিলি, হ্যাঁ? তা তোদের বলবো কেন? তুই না বলো বুঝতে পারছি, ঠিক মতন হারাতেই পারতাসি না। তোরা লাথি খাবি? হ্যাঁ। আরে রেগে যাস কেন? আমাদের দুলো ভাই কোথায়? হ্যাঁ, আছে কোথায় জানো? ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম, তবে সব সময় আমিই ওদের ডাবাই, কিন্তু আজকে খাট ভাঙার জন্য ওরাই আমাকে ডাবিয়ে দিল। দূর, আজকে যে এত লজ্জা পাবো আশা করিনি। রাতের বেলা খেয়ে দিয়ে দুজনেই শুয়ে পড়লাম। ও বউ, চুপ, বউ বউ করবে না। শুধু তোমার জন্য আজ এত লজ্জা পাইছি। তাহলে আমি বুঝি কম পাইছি লজ্জা? বাল, আমাদের সাথেই এমনই হলো। এত লজ্জা পেতে হবে না, আসো এদিকে। তুমি এই খাটটাও আজকে ভাঙতে চাও? হ্যাঁ, এই খাটটা আর ভাঙবে না, অনেক শক্ত। একদম জায়গায় মেরে দেব। প্রতিদিন করতে হবে না, ওকে? কালকে ভালো মতো তো করতে পারলাম না। এই কুত্তা, সারা রাত করছিস মনে নাই? তো আজকে আবারও সারা রাত করব। প্লিজ লক্ষ্মী বউ, আসো একটু, আসো। কি? হ্যাঁ হুম। আমি ওকে জড়িয়ে ধরলাম, তারপরে কত কিস দিয়ে বউকে পটানো শুরু করলাম। তোমাকে রাজি বানাতে আমার একটু সময় লাগবে না, দেখো। আচ্ছা, এই না তবুও। আর শুধু শুধু খাট ভেঙে ফেলো না। লজ্জা আর লজ্জা, এত লজ্জা কোনো দিনও পাইনি। সত্যি তো? ইস, এমনভাবে প্রতিদিনই আদর করবো তোমাকে। সময় নাই, করো না তাহলে। এরপরে তার বলবো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর যদি আজকের গল্পে না কমেন্ট করেন, তাহলে আপনাদেরও আমাদের মতো বাসরতে খাট ভেঙে একেবারে নিচে পড়ে যাবেন।